হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেট আপ ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাডস অন পার্টনার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম উইথ ইউর ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনার হাউ টু সেট আপ ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাডস অন পার্টনার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম উইথ ইউর ফেসবুক পেজ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে আমাদের যে ফেসবুকে বিজনেস পেজ আছে, আমাদের সেই পেজ যখন আমরা কি করব, আমরা এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করে অ্যাডভার্টাইজ করব। সেই ক্ষেত্রে আমাদের পেজের সাথে দেখা গেছে আমরা কি করে আমাদের বিজনেস পেজের সাথে কি কোলাবরেট করে দেখা গেছে কি আমাদের পার্টনারের যে ফেসবুকে বিজনেস পেজ, পাশাপাশি দেখা গেছে কি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট আছে, সেটা দেখা গেছে কি আমরা দেখা গেছে এখান থেকে দেখাই দিয়ে কিভাবে দেখা গেছে আমরা ব্র্যান্ডেড কন্টেন্ট আমরা এখান থেকে অ্যাড তৈরি করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কোথায় ঢুকতে হবে? ঢুকতে হবে আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে। তাহলে অ্যাড ম্যানেজার আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে facebook.com লেখার পরে আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজার লিখে ঢুকতে পারি। বাস, এখন আমাদের কি অ্যাড ম্যানেজারে ঢোকার পরে এখন আমাদের প্রথমে কি করতে হবে? আমরা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজটা করবো, আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তাহলে এখন আমাদের বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট দেওয়া থাকে, আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, তাছাড়া কুপনের অ্যাড অ্যাকাউন্ট থাকে। আপনার যে অ্যাড অ্যাকাউন্ট থেকে করবেন সেই অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে কি করতে হবে? আমাদের অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমাদের পেজের সাথে দেখা গেছে কি আমাদের যে পার্টনারের এখানে যে বিজনেস পেজ, পাশাপাশি যেটা বললাম কি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, আমরা এখানে দেখাই দিয়ে যে কি করব, আমরা এখান থেকে ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাড আমরা সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আমরা কোন ধরনের এখানে অবজেক্ট সিলেক্ট করবো সেটা প্রথমে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তা সেই ক্ষেত্রে আমরা কি করবো? এখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো। তো যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট রেজিস্ট্রেট করা, তাহলে আমি কাজটা এখান থেকে, আপনারা কাজটা এখান থেকে করবেন। আমি কাজটা দেখানোর জন্য আমি অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা যে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এখানে সবগুলো অবজেক্ট চলে আসছে। তাহলে আপনারা এখানে যে ক্যাম্পেইনে ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের কাছে এই অবজেক্টগুলো চলে আসলে আপনারা দেখা গেছে আপনারা এখানে যে অ্যাডভার্টাইজ করবেন, ক্যাম্পেইন সেট আপ করবেন, আপনার প্রথমে অবজেক্ট কোন ধরনের অবজেক্ট সিলেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে এখান থেকে এই যে সমস্ত অবজেক্টের উপরে দেখা গেছে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখানে থেকে আমি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করি, ধরুন আমি এখান থেকে রিচ সিলেক্ট করলাম। তো রিচ সিলেক্ট করার পরে রিচ ক্যাম্পেইন আমি এখানে সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা প্রথমে কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের ক্যাম্পেইনের নেম, অ্যাড সেট, এর নেমগুলো আমরা শুরুতে দিতে পারি অথবা আমরা পরে দিতে পারি। তো আমরা শুরুতে মনে করেন দিয়ে নেই, তখন আমি একটা জাস্ট একটা নাম দিলাম আপনাদের দেখানোর জন্য। ধরুন একটা নাম দিলাম এর নেম, পাশাপাশি পরে কি অ্যাড সেট এবং কি আমাদের এখানে এর নামটা দিলাম। তাহলে আমাদের ক্যাম্পেইনের নেম, অ্যাড সেট, এর নামটা দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। বাস, কন্টিনিউতে ক্লিক করার পরে যেহেতু আমরা নামটা শুরুতে দিয়েছি, ক্যাম্পেইনের নাম চলে আসলো। তারপর এখানে দেখা গেছে কি আমাদের ক্যাম্পেইন ডিটেলস অপশনগুলো আমাদের সেট করতে হবে। তারপরে চাইলে আমাদের অ্যাবি টেস্ট, আমরা চাইলে অ্যাবি টেস্ট ইউজ করতে পারি। তারপর আমাদের ক্যাম্পেইনের বাজেট অপটিমাইজেশন। তো এখানে আমরা যদি আমাদের টোটাল ক্যাম্পেইনের বাজেটটা আমরা চাই শুরুতে সেট আপ করতে, তাহলে আমাদের টোটাল ক্যাম্পেইনের বাজেটটা আমরা এখান থেকে অন করে দিতে পারি। তো দেখা গেছে এখানে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি, তারপরে অ্যাবি টেস্ট, এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, তো এই বিষয়ের উপরে দেখা গেছে কি এই বিষয়গুলোর উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আলাদা আলাদা ভিডিওগুলো দেখে আপনি এই বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারেন। তো এখান থেকে ধরুন এই কাজগুলো করার পর আমরা চলে যাবো কোথায়? আমরা নেক্সটে চলে যাবো। তাহলে আমরা নেক্সটে ক্লিক করে আমরা পরবর্তী অপশন দিতে পারি, অথবা আমাদের এই যে এখানে এটা অপশনকে আমাদের অ্যাড সেট, তাহলে আমরা অ্যাড সেটে এখানে ক্লিক করে দিতে পারি, অথবা আমরা নেক্সটে ক্লিক করেও আমরা অ্যাড সেটে যেতে পারি। তাহলে এখন আমরা অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেটের নেম আমরা কি শুরুতে অ্যাড সেটের নেম দিয়ে আসছি, অ্যাড সেটের নেমের পরে এখন কি আমাদের পেজটা চলে আসছে। তাহলে এখন ধরুন যে কি এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের যে পেজটা চলে আসলো, এখন কি করব, আমরা আমাদের যেই পেজ থেকে কি করব, এখানে আমরা কি করব, আমরা ক্যাম্পেইন সেট করব, আমাদের সেই পেজটা এখানে আমরা দেখাই দিব। তাহলে এখানে ধরুন যে কি আমাদের পেজটা আমরা এখান থেকে দেখাই দিলাম। তাহলে ধরুন আমার পেজটা আমি কি দেখাই দিলাম, যে কাপড় টেকনোলজি। তাহলে আমি আমার পেজটা দেখাই দিলাম। তাহলে পেজ দেখানোর পরে এখন পরে কি দেওয়া আছে, ডাইনামিক ক্রিয়েটিভ। তো ডাইনামিক ক্রিয়েটিভ আপনারা যখন অন করে রাখেন, তো ডাইনামিক ক্রিয়েটিভের কাজগুলো করতে হবে। তো ডাইনামিক ক্রিয়েটিভ কিভাবে করতে হবে সেই বিষয়ের উপরেও ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তারপর এখান থেকে আপনার বাজেট শিডিউল, এখান থেকে আমরা যদি শুরুতেই এখান থেকে আমাদের ক্যাম্পেইনে আমরা টোটাল বাজেট না দেখাই দিই, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের অ্যাড সেটের জন্য আমরা এখান থেকে আলাদাভাবে কি করতে পারি, বাজেট শিডিউল সেট করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যদি একাধিক অ্যাড সেট তৈরি করেন, একাধিক অ্যাড সেটের জন্য আপনার ইচ্ছা করলে আলাদা আলাদা বাজেট শিডিউল সেট করতে পারেন। তো এই বাজেট শিডিউলের উপরও ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তারপর এখানে কি আছে, আপনার বাজেট শিডিউলের পরে আপনি অডিয়েন্স সেট করবেন। তো এখান থেকে আছে অডিয়েন্সের আমাদের বিভিন্ন অডিয়েন্সের বিষয় আছে, সেভ অডিয়েন্স, তারপর আপনার কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স,
আপনার কোন ধরনের অডিয়েন্স সেট করবেন সেটা এখান থেকে সেট করবেন। তো এই অডিয়েন্সের উপর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে অডিয়েন্সের টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারেন। বাস অডিয়েন্স সেট করার পরে তারপর আপনার এদিকে প্লেসমেন্ট। তো আপনার দেখা গেছে এখানে যে আমরা কি করব, অ্যাডটা এখানে আমরা কি করব, সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে আমাদের পেজের সাথে যে আমরা পার্টনারের যে পেজের বিষয়গুলো, ইনস্টাগ্রাম বিজনেস যে বিষয়গুলো বললাম, যে ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলের বিষয়গুলো আমরা দেখাই দিব। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের দেখা গেছে আমাদের সাথে আমাদের পার্টনারের যে এখানে বিজনেসের যে আমরা এখানে যেই অ্যাডটা দিব, তো সেটা এখানে দেখা গেছে কোন কোন প্লেসমেন্টে শুরু করবে, তো সেই প্লেসমেন্টগুলো আমরা এখানে ইচ্ছা করলে মেনু সেট করতে পারি। আর অটোমেটিক দেখা দিলে এখানে ফেসবুক তার নিজের মতো করে মানে যেখানে দেখালে ভালো হয়, ফেসবুক সেইভাবে বিষয়গুলো আমাদের অডিয়েন্সের সামনে শো করাবে। তো এখানে আমরা কোন কোন প্লেসমেন্টে ইচ্ছা করলে এখানে মেনুয়াল সেট করতে পারি। চাইলে অটোমেটিক দেখা দিলে কি বলছে, ফেসবুক তার নিজের মতো করে যেখানে দেখালে ভালো সেটা ফেসবুক নিজে সেভাবে দেখাবে। তাহলে এখন প্লেসমেন্টের উপরে দেখা গেছে কি অলরেডি আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আচ্ছা, তারপর এখানে ধরুন আমরা কি এখন নেক্সটে চলে যাবো। তাহলে নেক্সটে ক্লিক করলে আমাদের কোথায় আসবে, আমাদের অ্যাডের অপশনে। তাহলে এখান থেকে ধরুন আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা এখানে নেক্সটে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের অ্যাডের নেম, তো অ্যাডের নেমটা তো আমরা শুরুতে দিয়ে রাখছি। তো অ্যাডের নেম, তারপর এখান থেকে আমরা যেই পেজটা দেখাচ্ছি সেই পেজটা চলে আসলো। এখন ইচ্ছা করলে আপনারা এখান থেকে পেজ চেঞ্জও করতে পারেন। তাহলে আমি যেই পেজটা দেখালাম কি, যে আপডেট টেকনোলজি, আপনারা চাইলে কি করতে পারেন, এখান থেকে আপনারা পেজ চেঞ্জ করতে পারেন এই অপশন থেকে। তাহলে এখানে ধরুন যে কি আমরা যে পেজ দেখাচ্ছি এই পেজের সাথে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা নাই, তাহলে যেটার সাথে আছে আমি এটা দেখা দিই, যে অনলাইন শপ। তাহলে এই পেজের সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, এখানে চলে আসছে ইনস্টাগ্রামের ইউজার নেমটা। তারপর এখানে কি আমরা এখান থেকে করবো ব্র্যান্ডেড কন্টেন্ট। তাই আমাদের মেন কাজটা হয়েছে আমাদের এই জায়গায় এই যে ব্র্যান্ডেড কন্টেন্টের এই বিষয়টা আমরা দেখবো। তাহলে এখানে এই ব্র্যান্ডেড কন্টেন্টের উপরে দেখা গেছে কি অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, যে এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট কি, তারপরে ব্র্যান্ডেড কন্টেন্টের যে বিষয়, এখানে যে ক্রাইটেরিয়ার বিষয়গুলো, তো এই বিষয়ের উপরে ভিডিও দেওয়া আছে। তারপরে দেখা গেছে ব্র্যান্ডেড কলাম কীভাবে মনিটাইজেশন করতে হবে, যে ব্র্যান্ডেড কলামস ম্যানেজার, তারপরে এখানে কীভাবে ব্র্যান্ডেড কলাম যে পোর্টফোলিও সেট করতে হবে স্পন্সরশিপ পাওয়ার জন্য। তারপরে দেখা গেছে এখানে কীভাবে দেখা গেছে আমাদের ব্র্যান্ডেড কন্টেন্টের বিষয়গুলো আমাদের পোস্ট করতে হবে, এখানে ট্যাগ স্পন্সরের যে বিষয়গুলো। তারপরে দেখা গেছে এখান থেকে কীভাবে আমাদের ব্র্যান্ডেড কন্টেন্টের যে আমরা পোস্টগুলো দিব সেগুলোকে অ্যাডভার্টাইজ করতে হবে, সেই বিষয়ের উপরে দেখা গেছে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনার ব্র্যান্ডেড কলামস ম্যানেজারের উপরে বিভিন্ন বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। তো এখন আমাদের আজকের এখানে যে কি বলছে, আমাদের যে এখানে পার্টনারের এখন আমাদের এই যে পেজটা দেখালাম, আমাদের পেজ পাশাপাশি ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে কি করব, এখন কি করব, আমরা আমাদের পার্টনারের যে বিজনেস পেজ দেখা গেছে, পার্টনারের যে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা আমরা দেখাই দেবো। আর সেটা দেখানোর জন্য আমরা কি করব, এই অপশন আমরা ক্লিক করব। তার আগে এখানে আপনার বিষয়টা পড়ে নেবেন, কি বলছে, ইফ দিস পোস্ট ফিচার এ থার্ড পার্টি ব্র্যান্ড অর প্রোডাক্ট দেন ইউ মাস্ট ট্যাগ ইউর বিজনেস পার্টনার পেজ। তাহলে এখানে কি করতে হবে, আপনার যে থার্ড পার্টির যে আপনার যে ব্র্যান্ড আছে বা প্রোডাক্ট আছে সেটা কি করতে হবে, আপনার এখানে ট্যাগ করতে হবে আপনার পার্টনারের বিজনেস পেজটা, সে বিষয়ে বলছে। তার আগে ধরেন যে কি আপনার এখান থেকে পড়ার পরে এই যে এটা সি ব্র্যান্ডেড কন্টেন্ট পলিসি, আপনারা যে ব্র্যান্ডেড কন্টেন্টের পলিসিগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন কিভাবে। আমরা এখানে যে ডান বাটনে ক্লিক করে এক নতুন আমরা টেবি ওপেন করি। বাস ওপেন করার পরে এখানে কি করবেন, এখানে বিষয়গুলো দেখে নেবেন যে কি কি ব্র্যান্ডেড কন্টেন্টের যে পলিসিগুলো কি আছে এটা দেখে নেবেন। আপনারা এখান থেকে কাজ করার আগে এই যে বিষয়গুলো একটু সময় নিয়ে পড়বেন, যে কোন কোন কি ধরনের কন্টেন্ট কি করা যাবে করা যাবে না, তো সেই বিষয়গুলো এখান থেকে একটু দেখে নেবেন। বাস দেখার পরে তারপরে আপনারা এখান থেকে কাজটা করবেন। তাহলে এখানে আমরা কাজটা করার জন্য এখন কি করতে হবে, আমরা ব্র্যান্ডেড কন্টেন্ট এই অপশন আমরা ক্লিক করব। করার পর এখন কি দিতে বলবে, পার্টনারের ফেসবুক পেজ, পার্টনারের যে ফেসবুকের পেজটা আছে সেই পেজটা, পাশাপাশি পার্টনারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এই দুইটা দেখাই দেবো এখানে। তাহলে কীভাবে দেখাতে হবে, আমরা এখানে আমাদের পার্টনারের পেজের নামটা লিখি। তাহলে আমাদের পার্টনারের পেজের নামটা আমরা এখানে কি দিব, আমরা এখানে আমাদের পার্টনারের পেজের একটা আমরা এখানে দেখাই দিই। তাহলে আমাদের পার্টনারের পেজটা ধরেন যে কি আমরা মনে করলাম যে এইটা আমাদের পার্টনারের পেজ, তাহলে আমরা এখান থেকে ধরেন যে কি এইটাই দেখাই দিলাম, ধরেন এই পেজটা আমরা দেখাই দিলাম, তখন এটা আমরা দেখাই দিলাম। তাহলে এটাকে এই যে আমরা দেখানোর সাথে সাথে আমরা যেটা দেখাই দিলাম, এটা দেখানোর সাথে সাথে কিন্তু ধরেন যে কি আমাদের কি চলে আসছে, এই যে পার্টনারের ফেসবুকের পেজটা চলে আসছে। পাশাপাশি কি এই পেজের সাথে যদি পার্টনারের এই পেজের সাথে যদি কি করা থাকে, ইনস্টাগ্রামের পার্টনারের ইনস্টাগ্রামের প্রোফাইল কি করা কানেক্ট করা থাকে, তো সেই ক্ষেত্রে পার্টনার ইনস্টাগ্রামের প্রোফাইলের নামটা এখানে চলে আসছে। তাহলে আমরা কি করছি, আমাদের পার্টনারের এই পেজের দেখানোর সাথে সাথে অটোমেটিক্যালি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের এখানে কি ইউজার নামটা চলে আসছে, যেহেতু এর সাথে কি করা আছে, পার্টনারের পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, এখন অটোমেটিক চলে আসছে। যদি কানেক্ট করা না থাকে তাহলে সেটা আলাদাভাবে দেখাতে হবে। তাহলে আর যদি আপনি ইনস্টাগ্রাম না দেখান তাহলে এটা ক্রসে ক্লিক করলে ইনস্টাগ্রাম উঠে যাবে, শুধু আপনারা পেজটা দেখাতে পারবেন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের পার্টনারের যে ফেসবুক পেজটা আমরা এইভাবে দেখা দিলে অটোমেটিক্যালি ইনস্টাগ্রামটা যদি কানেক্ট করা থাকে এখানে চলে আসবে।
বা চলে আসার পরে এখানে আমাদের পেজটা আমরা তো এখানে দেখাই দিছি, পরে আমাদের ব্র্যান্ডেড কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে আমাদের পার্টনারের কি করছে আমাদের ফেসবুক পেজটা পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখানোর পরে তারপর এখানে আমাদের পরবর্তী কাজটা কি, এখানে আমাদের অ্যাড সেট আপ করার অপশন। তারপর এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা অ্যাড সেট আপ করবো। সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে আমরা অ্যাড সেট আপ করার জন্য সিঙ্গেল ইমেজ ভিডিও অথবা ক্যারোসেল কালেকশন বিভিন্ন ধরনের অ্যাড তৈরি করতে পারি। এই বিভিন্ন ধরনের অ্যাডের উপরে ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, যে আলাদা আলাদা ভিডিও আছে, চাইলে ভিডিওগুলো দেখলে আপনারা এখানে অ্যাডের বিভিন্ন ফরম্যাটগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখান থেকে আমরা কোন অ্যাড তৈরি করবো, ধরেন একটা সিঙ্গেল ইমেজ তো ভিডিও দিলাম, তাহলে সিঙ্গেল ইমেজ ভিডিও দেওয়ার পরে অপশনটা ক্লিক করার পর আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরেন যে এখান থেকে আমরা কি করবো, এই যে অ্যাড ক্রিয়েটিভ থেকে আমরা এটা রিমুভ করে দিয়ে আমরা কি করি, অ্যাড মিডিয়া থেকে দেখাই। তো অ্যাড মিডিয়া থেকে এখান থেকে আমরা অ্যাড মিডিয়া থেকে এখান থেকে আমরা ভিডিও ইমেজ নিতে পারি, অথবা আমরা ক্রিয়েট ভিডিও থেকে স্ল্যাশ ভিডিও তৈরি করতে পারি। তো এখান থেকে আমরা একটা ইমেজ ভিডিও নিই, আমরা ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পরে আপনার দেখেন ইমেজ থাকে এখান থেকে দেখাবেন, না হলে আপলোডে যে আপনি এখান থেকে কোনো ইমেজ আপলোড করে নিতে পারবেন। তাহলে এখান থেকে ধরুন আমি একটা ইমেজ এখান থেকে নিই, ধরুন আমি ক্যামেরার ইমেজটা নিলাম। বাস এটা নেওয়ার পরে এখন আমার ইমেজটা ধরেন যে এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। ইমেজের সাইজটা অবশ্যই দেখাই দেবেন, ইমেজের সাইজটা কত হবে সেটা আপনার এখান থেকে যে আপনার 1080x1920 ধরেন এরকম ইমেজের সাইজটা দেখানোর পরে এখান থেকে ইমেজটা সিলেক্ট করবেন, করার পর আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর ইমেজের সাইজ এখান থেকে চাইলে আপনারা কি করতে পারেন, এই যে ক্রপ করে নিতে পারবেন, ক্রপের অপশন দেওয়া আছে। বাস তারপর আমরা একটু ডানে ক্লিক করবো, বাস ডানে ক্লিক করলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে। তো ইমেজটা চলে আসার পরে এখান থেকে ইমেজের যে আসার পরে কি করবেন, এখান থেকে আপনাদের এই যে এডিট অপশন থেকে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, এখান থেকে এডিট করতে পারি। তারপরে দেখেন প্লেসমেন্ট ইচ্ছা করলে এখান থেকে আমরা প্লেসমেন্ট সেট করতে পারি, বিভিন্ন প্লেসমেন্টগুলো এখান থেকে এই প্লেসমেন্ট সেট করার অপশন আছে। আপনারা কোন কোন প্লেসমেন্টে আপনার এই ইমেজটা আপনার একটা শো করাবেন সেটা দেখাইতে পারেন। তারপরে প্রাইমারি টেক্সটে এখান থেকে আপনারা প্রাইমারি টেক্সট নিজের মতো করে লিখে নেবেন। আপনাদের এখানে এই অ্যাডটা কি বিষয়ে সেট করছেন আপনাদের পেজের সাথে, আপনাদের এখানে যে আপনার পার্টনারের পেজ ইনস্টাগ্রামে এই কি করবে, এই অ্যাডটা শো করবে। তো সেই ক্ষেত্রে এখানে এই বিষয়ে আপনারা লিখবেন, লেখার পরে এখান থেকে চাইলে ইউআরএল সেট করতে পারেন। অ্যাড ইউআরএল যে আপনারা এখানে ইউআরএল দিতে পারেন, তারপরে হেডলাইন, ডিসক্রিপশন, এই যে ইউআরএল দেওয়ার অপশন আছে এই বিষয়গুলো, তারপর ডিসপ্লে লিঙ্ক। তো এই বিষয়গুলো অলরেডি ধরুন আমার আগের ক্যাম্পেইন এই বিষয়গুলো আমার আলোচনা করা আছে। তো এই বিষয়গুলো আপনারা এখানে দিবেন, দেওয়ার পরে লাস্টে চাইলে অ্যাকশন বাটন দিতে পারেন। এবং পরে কি দেওয়া আছে, চাইলে আপনারা যদি এখান থেকে আপনারা কি কোন অ্যাডের বিষয়ে আপনারা ট্র্যাকিং করেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনার চাইলে ওয়েবসাইট, ইভেন্ট, অ্যাপস এই বিষয়গুলো দেখাতে পারেন। যদি আপনার পিক্সেল সেট আপ করা সেই ক্ষেত্রে করা থাকলে এই বিষয়গুলো দেখাই দিয়ে আপনি কি করতে পারেন, আপনার এই অ্যাডটাকে আপনি এখানে কমপ্লিটলি সবকিছু সেট আপ করবেন। তো সেট আপ করার পরে দেখা গেছে কি আপনার যদি সবকিছু সেট আপ করা থাকে, তখন লাস্টে এখানে এভরিথিং বিষয়গুলো ক্যাম্পেইনের সেট আপ করা অ্যাড ওকে থাকলে লাস্টে এখানে পাবলিশে ক্লিক করবো। তো পাবলিশে ক্লিক করার পরে কি হবে, দেখা গেছে আমার অ্যাডটা এখানে আমি দেখা গেছে আমার পেজের সাথে আমার পার্টনারের যে এখানে বিজনেস পেজ ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পরে কি হবে, আমাদের অ্যাডটা যখন আমরা এখানে যে ধরনের অডিয়েন্সের আমি এখানে সেট করছি ওই ধরনের অডিয়েন্সের সামনে ফেসবুক কি করাবে, আমাদের অ্যাডটাকে কি করাবে, শো করাবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের অ্যাডটা শো করাবে আমাদের পেজ থেকে, পাশাপাশি আমাদের পার্টনারের যে পেজ ইনস্টাগ্রাম দেখালাম সব জায়গা থেকে কি করবে, এখন আমাদের ফেসবুক আমাদের অ্যাডটা কি করবে সেইভাবে প্রেজেন্ট করবে, সেইভাবে শো করবে। ফেসবুক এখানে কি করবে, আমরা যেই ধরনের অডিয়েন্সগুলো এখন টার্গেট করবো ওই ধরনের অডিয়েন্সের সামনে দেখা গেছে কি ফেসবুক আমাদের পেজ থেকে পাশাপাশি আমাদের পার্টনারের পেজ থেকে পাশাপাশি ইনস্টাগ্রাম আমরা দেখাই দিলে সেই ক্ষেত্রে ফেসবুক আমাদের পেজ পাশাপাশি আমাদের পার্টনারের পেজের দেখা গেছে অপশন থেকে কি করবে ফেসবুক আমাদের অ্যাডটাকে আমাদের টার্গেটেড অডিয়েন্সের সামনে কি করবে, শো করাবে। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকে হাউ টু সেট আপ ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাডস অন পার্টনার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম উইথ ইউর ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।